গাড়িটা রাস্তা ইয়ের উপরে? না না, আমি সেটা বলি না, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি? না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ের উপরে? না না, আমি সেটা বলি না, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। আপনি কেন বললেন? আপনি আমার না না, এটা হলো না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি? ভাই আমার কথা শুনে, আমি বললাম যে আড়াআড়ি করে। আচ্ছা দেখেন, একে তো সে অন্যায় করছে, তার উপরে আবার তাদেরই বড় গলা। মানে বাংলায় একটা প্রবাদ আছে না, যে চোরের মায়ের বড় গলা। বাংলাদেশের যে বাসের ড্রাইভাররা, সেটা হোক সরকারি প্রতিষ্ঠান, হোক বেসরকারি প্রতিষ্ঠান, হোক লোকাল বাস, হোক সেটা আন্তজেলা বাস, যেইটাই হোক, বাসের ড্রাইভারদের কাছে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে জিম্মি। তারা যেখানে মন চাইবে, যেভাবে মন চাইবে, সেখানে যখন তখন ব্রেক ধরে যাত্রী উঠাবে। আর সরকারি হলে তো আর কোনো কথাই নাই। যে বাইকওয়ালা ভাই এই ভিডিওটা করছে, সে কি বলছে শুধু যে ভাই কোনো সমস্যা, আপনারা এভাবে বাসটা কেন রাখছেন? এটা আমিও জিজ্ঞেস করতে পারি, আপনিও জিজ্ঞেস করতে পারেন। আর তাদের ব্যবহার দেখেছেন, প্রত্যেকটা বাস ড্রাইভার এইভাবে মানুষের সাথে খারাপ আচরণ করে। ভাই আপনি যাত্রী উঠাবেন, উঠান, কোনো সমস্যা নাই, একটু রাস্তা সাইডে দাঁড় করায় যাত্রী উঠান, একটু নিয়ম মেনটেন করেন। ভাই ঢাকা শহরে তো আপনার সময়ের যেমন দাম আছে, আমার আরও যে বাংলাদেশের মানুষজন আছে তাদেরও তো সময়ের মূল্যায়ন করতে হবে আপনাকে, বা তাদের সময়েরও তো দাম আছে। আপনি যখন তখন যেখানে সেখানে এভাবে বাস দাঁড় করায় যাত্রী উঠাবেন, এতে কি আমাদের খুব একটা উপকার হবে না ক্ষতি হবে বলেন? প্রশাসন এখানে নিশ্চুপ, তারা এই বাস ড্রাইভারকে কিছু করতে পারে না। কেন? এই বাস মালিক সমিতির কি এত পাওয়ার যা প্রশাসনের বর্তমানে নাই? কেন এই বাসের ড্রাইভাররা এত বেপরোয়া? আপনি লোকাল বাসগুলোর দিকে তাকান, তারা তো যেখানে সেখানে যেভাবে সেভাবে যাত্রী উঠায়। ভাই এটা কি ঠিক বলেন? এরকম একটা দেশ, এইরকম একটা সেন্সিটিভ শহর, সেই শহরে যেখানে সেখানে বাস দাঁড়ায় যাত্রী উঠাচ্ছে। এই জিনিসটা কি আমরা কোনোদিনই এর সমাধান পাবো না? আমরা যারা ড্রাইভার আছি, যারা গাড়ি চালাই, আমাদেরও তো একটা সময়ের মূল্য আছে ভাই। এই যেখানে রাস্তার মাঝখানে দাঁড় করায়া পাছাটা তেরা করে দিয়ে যাত্রী উঠাই, একটু সোজা করে নিয়ম মেনে শৃঙ্খলা মেনে যাত্রী ছাউনিতে দাঁড়ায় যাত্রী উঠান। এটা আপনারও সুবিধা, যাত্রীরও সুবিধা, দেশের মানুষেরও সুবিধা। আমি আশা করব প্রশাসন, বাংলাদেশের সরকারের যারা এখন বর্তমানে আছেন, এই জিনিসটা নিয়ে খুব সুন্দরভাবে কাজ করবেন। আর এই যে বাসের ড্রাইভার এবং বাসের হেল্পার, আর এই যে বাসের ভিতরে থাকা ছাত্ররা যে ব্যবহারটা করেছে এই ভাইটির সঙ্গে, অবশ্যই এর একটা সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।